ডিপ যদি বানাইতে পারে আর কিছু বললাম না, এই ডিপের ধারের কাছেও বানাইতে পারে না। কি বলছিস তুই আমাকে? তুলি কেন ডায়লগ গুলো কি বাংলা সিনেমা দেখো নাকি বসে বসে? হ্যাঁ, আই হ্যাভ নো কমপ্লেন। গ্লোই দেখা যায় কেন? আজকে আমরা অনেক আগে আগে রান্না বান্না বসাই দিছি। আলু কি আবার বলো তো? আলু মটর পনির, জামা কাপড় কিনা। আচ্ছা তুই যে বালা দুটো দিয়ে দিলে নিয়ে নিতাম। আজকের ইফতারির আইটেম। এই যে আমার কড়াই বিফ রেডি হইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর, সবাই কেমন আছেন? সবার রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমাদের রোজা যাচ্ছে, ভালো যাচ্ছে। তো একটু আগে ঘুম দিয়ে উঠলাম। আমি ঘুম দিয়ে উঠি নাই, আমাকে ঘুম থেকে উঠানো হয়েছে। এসা ফোন দিয়ে ঘুম থেকে উঠেছে, কারণ আজকে আমাদের এখানে একটা মেলা আছে। তো প্ল্যান করছি আমরা ওইখানে যাব। আমার উঠতে দেরি হয়ে গেছে আজকে, তো এখন একটু রেডি সেডি হচ্ছি, যেহেতু বাইরে যাব। দেখি ঘুরে আসি। রোজার সময় তো অনেকগুলা মেলা হয়, এবার মনে হয় 3টা না 4টা মেলা ক্রিস্টালে। তো এখন আমি ঝটপট করে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই। স্লো ভাবে কথা বলতেছি, ঘুমতে করছে তো স্লো হয়ে গেছি, তা না হলে আমার দেরি হয়ে যাবে, যেহেতু অল্প কিছু সময়ের জন্য আজকের মেলা। আর আসলে চিল্লাইতেছে নন স্টপ, কারণ গেম খেলতেছে ওরা অনলাইনে, ও জায়ান আরিজ। তো ঝটপট করে রেডি হয়ে যাই। ও হ্যাঁ, অবশ্যই সানস্ক্রিন লাগাইতে ভুলবেন না যখনই বাইরে যান না কেন। আমি এখন এলফার সানস্ক্রিনটা লাগাচ্ছি। তো আমি রেডি, হালকা একটু কাজল দিছি, লিপ বাম দিছি। লিপ বামটার কালারই এরকম হয়ে গেছে। এখন আমাকে ফেড লাগতেছে না, ভালো লাগতেছে। তো অনেক বেশি গ্লোই লাগতেছে। আই হ্যাভ নো কমপ্লেন। গ্লোই দেখা যায় কেন? আজকে একদম ফকা রোদ উঠছে। গতকালকে দুনিয়া ঠান্ডা ছিল, আজকে আবার সুন্দর এক ওয়েদার। এখন চলে আসছি এশাদের বাসে। এশাকে পিক করবো, এশাকে পিক করে তারপরে একসাথে যাব। এটা কে? সায়ান বুড়া? হ্যাঁ, কই যাবা? চাচি আর মমির সাথে ঘুরতে যেতেছ? বের করতে চাও? স্মাইল স্মাইল আব্বা। সায়ানের খুব মজা, চাচি আর মমির সাথে ঘুরতে যাইতেছে, আর অন্যান্য পিচ্চিগুলো সব কান্নাকাটি করতেছে। আমি বইলে আসছি আমি কাজে যাইতেছি, এই জন্য আরাসের মাথা ঠান্ডা। এখন জায়ানও দেখি এখানে কান্নাকাটি করতেছে এসার সাথে যাওয়ার জন্য। দীর্ঘ আধা ঘন্টা পার্কিং খোঁজার পর আমি পার্কিং পাইছি। এখন মনে হইতেছে অন্তু যে মাঝে মধ্যে মেলাতে আসতে চিল্লাচিল্লি করতো যে পার্কিং পাই না, বাট আমি অনেক তাড়াতাড়ি পাইছি অন্তুর তুলনায়। এসে শপিং করা শুরু করে দিছে, কেনাকাটার ডান। কি এসা আসতে না আসতে, ঢুকতে না ঢুকতে শপিং। এত দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চোখের সামনে যেটা পাইছে ধাপাধাপ নিয়ে ফেলাইছে, কোনো মিস নাই। কতদিন পরে মেলায় আসছি? অনেকদিন পরে। এসা এটা আমি এখন বলতেছিলাম, এটা তুই আমাকে একটা কিনে দে। এটা সুন্দর অনেক। আজকে মানুষ অনেক কম, কারণ আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, আর আজকে তাড়াতাড়ি মেলা শেষও হয়ে যাবে। তো দেখতেছি কি কি আছে। সব বন্ধ করে দিতেছে লাইট। এত অল্প সময়ের জন্য আসছি, অনেক স্টল তো ঘুরেই দেখতে পারি না। আজকে এসার দিন, খারাপ ব্যবহার করে। আমি আইসা আমার কিছু পছন্দ হয় না, এসে আইসা কেনাকাটা করে ফেলছে। আবার কানের দুলো কিনে জামা কাপড় কিনা। আচ্ছা তুই যে বালা দুটো দিয়ে দিলে নিয়ে নিতাম, দিতেছে না। আরে তাহলে ঈদের শপিংটা ডান হয়ে যেত না? লাস্ট একবার জিজ্ঞেস করে যাবো। দেখতে পারো যে এইটা তো নিলাম। হ্যাঁ জিজ্ঞেস করছি। এই সায়ান, ভালো লাগতেছে আমাদের সাথে ঘুরে? চাচি এইখান থেকে এখানে নিয়ে যেতেছে, কোথায় কোথায় যাইতেছি? সব জায়গায় চাচি আছে। হ্যাঁ মেলা আছে, তাইলে এখানে মেলা আছে। হ্যাঁ ওই যে সবাই আসতেছে মনে হইতেছে, যেখানে মহিলা আছে সেখানে মেলা আছে। এই যে এখান থেকে শুরু করি আমরা। ক্রিস্টাল ব্যাংকুয়েটের মেলা থেকে আমরা এই মেলাতে আবার চলে আসছি। এটা একটু ছোট পরিসরে, বাট সুন্দর জিনিসপত্র আছে, দেখতেছি। হ্যাঁ সায়ান এসে এখানে আইসাও দেখা শুরু করে দিছে।
দেখবো না? আচ্ছা ঠিক আছে, যাও, এখন দেখবো কি দেখলাম এখান না, থেকে যাও। কিনা নি। আচ্ছা, দিদি, কত এখানে সব বেশিরভাগই হচ্ছে গিয়ে পাকিস্তানি ডিজাইনের ক্রিস্টাল, আবার ভ্যারাইটি টাইপের আছে। এখানে পাকিস্তানি স্টাইলেরই বেশি ড্রেস। শিফনের উপরে এই লং ড্রেস গুলা ওদের সবসময়, ওদের সারা জীবনে এগুলোই চলে। বড় বড় পার্টিতে এই শুটিং করে। এই সায়ান চাচিও কিনা ফেলেছি এতক্ষণ পরে, বাট আমারটা সিম্পল। সিম্পলের মধ্যে Gorgeous. আমিও নিতাম, আমার হইতেছে না। আমাদের দুজন মাশাআল্লাহ, আমরা আমাদের সাইজে হয় না, কি করব, কিছু করার নাই। জামাগুলো না কেমন একটু চাপা, মানে সাইজ অনুযায়ী আবার কেমন জানি লাগতেছে। পাকিস্তানি না, পাকিস্তানি স্টাইলের। কাটে করা এখন আমাদের রওনা দেওয়ার পালা। বাসা, এখন বাসায় যাবো। পাগলে যে অন্তু বলবে কি, এই না তুমি রওনা দিছো? রওনা দিছি বইলে আরেক মেলাতে চলে আসছি। একটু পরে ইফতারের সময় হয়ে যাবে। আজকে অনেক 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 বেশি টায়ার্ড। মেলা থেকে এসে আর আমি কোনো ইফতারি বানাই নাই, বাসায় অনেক অনেক খাবার আছে। রোজা রেখে হাঁটাহাঁটি করছি দেখে টায়ার্ড হয়ে গেছি। আল্লাহর রহমত যে বাসায় খাবার দাবার আছে, আমার কোনো কিছু বানাইতে হয় নাই। ভাত মাছের ইফতারি আজকে আমাদের। কালকের বিরিয়ানি, সালাদ, ভাতও রাখছি, কারণ আমি ভাত খাবো, আমি বিরিয়ানি খাবো না। এখানে মাছ, লাউ, ওলকচি দিয়ে চিংড়ি, সব কিছু আছে। আর এই যারা বসছে আমার সাথে খাওয়া দাওয়া করার জন্য। কি বলছিস তুই আমাকে? Tuli. কেন কেন? When I tell you mom, you say no. আমি তোমাকে বলছি মমিকে এখন ডাইকো না, মমি এখন খাওয়া দাওয়া করবে, আর তুই আমাকে তুলি বলে ডাকতেছস? হ্যাঁ, আর তুই আবার হাসতেছিস কেন? আরিজ আমাকে কখনো তুলি বলে না, তুমিই তুলি বলো। এই মাইর দেবো। আচ্ছা খাও, খাওয়া দাওয়া করো ঠিক মতো। আবার দুষ্টামি করতেছো তুমি, কোনটা? Tuli. পাকনা, Tuli. Pakna Tuli. পাকনা আরাস, Pakna Tuli. পাকনা আরাস, Pakna পাকনা আরি। Pakna Tuli. হ্যাপি 5th রমাদান এভরিওয়ান। কি খবর সবাই, কেমন আছেন? সবার রমজান কেমন যাচ্ছে? আমাকে তো মনে হয় রোজায় ধরছে, যে বলে না কেমন জানি লাগে রোজার সময়, আমার ওরকম লাগতেছে। গতকালকে মেলা থেকে এসে ইফতারি করার পরে আমার আর শরীর চলতেছিল না, আমি তাড়াতাড়ি ঘুমাই গেছি। এক ঘুমে উঠছি সকালবেলা সেহরির টাইমে, সেহরি করে আবার ঘুম দিছি হালকা পাতলা খাওয়া দাওয়া করার পরে। আজকেও আমার অনেক টায়ার্ড লাগতেছে, কিন্তু আজকে একটা জিনিস ভালো, আমার ছুটি, অন্তু বাসায় আছে। অন্তু বাসায় থাকা মানে হচ্ছে অন্তু সবকিছু রান্না বান্না করবে। আজকে আমার কোনো রান্নার কোনো কিছু নাই, অন্তু বানাবে সবকিছু, ইফতারি বানাবে, আমি শুধু ওকে হেল্প করব। আর আজকে তাইনাপুরাও আমাদের বাসায় আসবে, একসাথে আমরা ইফতারি করব। অনেকদিন পর তাইনাপুর আমাদের বাসায় আসবে, তো অন্তু বলতেছিল তাইনাপুর পছন্দ, জানি কি রান্না করবে, দেখি। পরে আর কি রান্না বান্নাতে চলে যাব। বাসার ভিতরে আর ভালো লাগতেছে না, তাই বারান্দায় বসে বসে ওয়েদার এনজয় করতেছি। আজকে হালকা ঠান্ডা পড়ছে, একবার গরম পড়ে একবার ঠান্ডা পড়ে, এখানের ওয়েদারের যে কোনো ঠিক ঠিকানা নেই। আগে আমি আসছি হচ্ছে শরবত বানাইতে। শরবতটা বানায় ফ্রিজে রেখে দেব যেন ঠান্ডা ঠান্ডা থাকে। চিয়া সিড দিতেছি, তারপরে ট্যাঙে কি কেউ চিনি মিক্স করে খান? আমি না চিনি দিই না, আমি একটু বেশি করে ট্যাং দিয়েই, তারপরে একটু হালকা টক টক থাকে, ওইটা খাইতে আমার ভালো লাগে। সবাই যেহেতু খাবে তাই আমি একটু চিনি দিতেছি। আমার শরবত বানানোর ডান, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। কি কাটতেছো? পনির। কি বানাবা? এটা পরে বলবে, ঢান বলবো না। রেসিপি দেখাতে পারবা? না, ওয়ান টাইম রেসিপি। ওয়ান টাইম রেসিপি ভালো হবে আজকে? আমার খাবার আলহামদুলিল্লাহ সবসময় ভালোই হয়। আমি খাইতে পারবো পনির মানির? তুমি তো ভালো খাইতে পারো না, তোমার তো অভ্যাস নেই, তোমারটা বলতে পারি না। তাই না? তুমি খাইতে পারবো হইলো বেগুনের তরকারি, শুটকির তরকারি দিবা। তো তুমি খাও না তাইলে? আমি তাহলে এখন থেকে রান্না বান্না বন্ধ করে দিব না। আমি তো সব খাই, তুমি সব খাও না না, আমি রান্না বান্না করে দিব না, আমি তো ভালো খাই না। খারাপ ব্যবহার করতে, মনে হয় যে নিজে সবসময় রান্না বান্না করে। সকাল থেকে দুর্ব্যবহার করতেছো। করবো না, একটার পর একটা কাজের হুকুম শুধু দিতেছে। আইসে কোন রাজা বাদশা আমার। আমি তোমার রাজ্যের রাজা। ও মা গো, ডায়লগ গুলো কি বাংলা সিনেমা দেখো নাকি বসে বসে? হ্যাঁ, সারাদিন বাংলা সিনেমা দেখো না? খায়া ফেলাও না।
খাইলাম একটু। রোজা না? তুমি তাহলে কেমনে বলো যে খাইয়া ফেলাইও না? তুমি ওই যে খাও একটা না। রিল দেখছি, একটা মেয়ে বলতেছে যে ভুলে খাইয়া ফেলাইলে কিচ্ছু হয় না, সরি বললি বলে হয়ে যায়। তা আমি ভুলে খাই ফেলাই। বলা আমার একটা কথা, যেটা বানাবো ওটাতে তো কখনো এরকম ভাইজা দেয় না আলু। আমি দিছি আমার রেসিপি। এই যে দেখেন, আমাকে বলে আমি খারাপ ব্যবহার করি, চেহারাটা কি আমার সাথে বলার সময়? ভিডিওর পর আগে খারাপ ব্যবহার করে আমারে খেপাই দিয়ে এখন আইছে ভিডিও চালু করতে। কুকি আসো, মুখ ভর্তি গাল মাংস নিয়ে একটা হাসি দাও। জোর করে আমার হাসা মানুষকে দেখানো হাসা হাসি না। মানে আমার সাথে কি খারাপ ব্যবহার গুলো করা হয় সেগুলা যদি দেখাইতাম, বলতে এইভাবে করে। পনিরও ভাইজা হচ্ছে, অন্তু পাতিলে তেল, পেঁয়াজ, আদা বাটা, তারপর রসুন বাটা, ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে দিছে। পনির আলুর তরকারিটা রান্না করার জন্য কি রান্না করতেছে সেটা বলো। আলু মাটার পানির। আলু মাটার পানির রান্না করতেছে। মশলার মধ্যে অন্তু আলুটা দিয়ে দিচ্ছে। ও মশলা ঠিক মতো কষায়ও নাই। আলুর সাথে কষা যাবে। আলুর সাথে বলো কষা যাবে। আমি এই রান্নার মানে বুঝি না, পুরো রেসিপি দেখাবো না। ভালো নাহলে মানুষ জানে বলবে কি বাজে রান্না করছে। আমরাই তো এখনো জানি না তুমি এটা আমার থেকে কি খাওয়াবো। সবাই একটু রান্না করলো তোমার রেসিপি দেখে, ওইটা পচা হলো, ওরাও খাইলো। আমি তো বলবো ওয়াও বলতে, তারপরে আলাদা, তারপরে আরাম। আর নিচে তো তখন খুব বড় করে বললা আমার রান্না কখনো খারাপ হয় না, বলছো না এটাকে। অন্তুর রান্না কিভাবে মজা হয়? অন্তুর রান্না মজা হয় হচ্ছে কি, আমি বিভিন্ন জিনিস দিয়ে এটা মজা বানাই। পিছনের হাত হচ্ছে দাও দাও আমার। দাও, হাফি চানারা তুমি সামনে পিছে সব কিনা তুমি দাও। আমি বোঝালে আমি কি কি দিছি। শাহি জিরা, তারপরে জয়ফল, এরপর হচ্ছে টক দিয়ে দিছি। তো এখানে বাদাম বাটা আছে, কাজু বাদাম পেস্ট করে জয়ত্রী দিয়ে আমি ব্লেন্ড করে নিছিলাম। এখন এটা আবার দিয়ে দিল, কারণ ও আমাকে বলছে একটা কোরমার পেস্ট করে দিতে। কোরমা যেহেতু রান্না করবে তাই আমি কোরমার নিয়মে আমি সবকিছু করে দিছি ওরে। কিন্তু কোরমা রান্নাটাও শিক্ষা যাও গা, ওর আর আমাকে লাগবে না। ঠিক আছে। তারপরে স্বাদ অনুযায়ী চিনি, তারপরে দিয়ে দিচ্ছি মাটার। এটা কিন্তু প্যাকেটটা কিনে নিয়ে আসছে। লাগবে না না আর লাগবে না, এই প্যাকেটের হাফ মটর দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে পনির। আলুটা সিদ্ধ হয়ে আসার পর, এটা আমরা প্রথম আজকে আমাদের বাসায় বানানো হইতেছে। আমার কাছে শুধু মনে হচ্ছে আলুর কোরমা, যেটা আলুর দম আর কি, কোরমা না, আলুর দমটা বানাইলে ওইটা মজা। পনির একটু ভালো লাগে। মশলা এবং সবকিছুর সাথে মিক্স হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছে। কিন্তু বাসায় আসছে দেখে তাই খাবার আজকে বাসায় বানানো হচ্ছে। বাসায় না থাকলেও ভালো খাবার হয়, আজকে আর কি বেশি পরিমাণে ভালো খাবার হবে ইফতারের আইটেমে। তা একটার পর একটা আইটেম শুধু এখন বানাইতেছে, অসুবিধা নাই, আমরা সবাই খাবো মজা করে। বানাক। খুবই সিম্পল একটা কাবাব বানানো হবে। এখানে মশলাও খুব কম দেওয়া হয়েছে। কাবাব মশলা, একটা ডিম, গরম মশলা, কর্নফ্লাওয়ার, ডিম, একটু পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, মরিচ কুচি, লবণ। তো অল্প একটু একটু রসুন বাটা দাও, হালকা একটু রসুন বাটা দাও, দিবে একটু রসুন বাটা মিক্স করব। আমি কেন করব, মিক্স করতেছে। তারপরে দিয়ে দিচ্ছি সেলিনাস রোস্টেড কিউমিন পাউডার, চোখের আন্দাজে সব পরিমাণ। এগুলো সবকিছু দিয়ে একসাথে মাংসের কিমাটা সহ মাখাই নিতেছে। কাবাবটা মাখানোর ডান, এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, ইফতারির আগে আগে ভাজবো। মাটার পানির, স্পিডে বলতে হবে না, হবে না। কি আবার বলো তো? স্পিডে আলু মাটার পানির ওইটা রান্নার ডান, স্পিডে না বললে হবে না। এখন ঘি দিয়ে দিচ্ছে। ডান আমাদের একটা আইটেম আজকের ইফতারির জন্য। এখানে আবার রান্না করা হচ্ছে গিয়ে কড়াই গোস্ত। এটা বিফ কড়াই গোস্ত হবে আজকে, রাইট? কড়াই গোস্ত না তো, দেশি কড়াই গোস্ত, দেশি স্টাইলে কড়াই গোস্ত হবে। অন্তু একবার এটা রান্না করছিল, এত মজা লাগছে, এত মজা লাগছে, এত মজা লাগছে, এতবার বলছি তখনও রান্না করে খাওয়াই নাই আমাদেরকে। কেমন হয় বলতে পারি। তো আজকে তাই না, পুরা আসার উপলক্ষে এটা বানানো হইতেছে। কি বলছিলা? কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে খাই ফেলালে হয়ে যাবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে এগুলো।
ফ্রাই করবো আর একটু। অনেক অনেক টমেটো দিয়ে দিচ্ছে। তালের মধ্যে এগুলো দিয়ে ভাজা ভাজা করে শুধু ফ্রাই হবে, হেভি লাগবে। এই মাংসটা এই রেসিপিটা একদিন করতে হবে। তো সবই তো তুমি করবে, আমি তো এই বছর কিছু খাওয়াইলাম না তোমাকে। মাংস ওটা সিদ্ধ পুরো সিদ্ধ করতে হবে। ওইটা তোমার ওই যে আমরা যে খাই না কি জানি, ওই যে সাদা মাংসটা কি জানি নাম, ওইটা তো একদিনও বানাইতে পারলাম নাম কি বিফ? দিনও বানাই না। আচ্ছা দাঁড়া, ওইটা আমি বানাবো না, যাও। ওটার মধ্যে কোনো মশলা না কিন্তু। এই জন্য তো আমি বানাবো। বহুদিন পর অন্তু মনে হাতে ক্যামেরা নিছে। কি হইতেছে স্পেশাল তোমার? স্পেশাল আমার শাহী পোলাও রান্না করা হয়েছে। আমরা এই কড়াই গোশ কাবাব, তারপরে মাটার পানির কিছু একটা হবে, কি পানির জানি, ওইটা খাওয়ার জন্য পোলাও হালকা অল্প, বেশি না, ওটা রান্না করতেছি। আর হচ্ছে পরোটা ভাজবো। এই হচ্ছে গা আজকের ইফতারির আইটেম। এই যে আমার কড়াই বিফ রেডি হইতেছে। হঠাৎ করে ওর মাথায় আসছে যে ও বোরহানি খাবে, তা এখন আবার গেছে বাজারে বোরহানির মশলা কিনতে। তো বোরহানিও বানানো হবে ইফতারিতে। এই হয়, ও সবসময় যখনই রান্নাঘরে আসে কিছু না কিছু মনে পড়ে, ও কিনতে চলে যায় বাজারে। পোলাওটা হচ্ছে এখানে, অন্তুর বিফটা সিদ্ধ হইতেছে, পানি দিয়ে দিছে। এই হালাপিনোর কারণে সুন্দর একটা গন্ধ আসবে, আর বেশিক্ষণ না না শেষ। কড়াই গোস রান্না ডান। মজা হবে মনে হয় ইনশাআল্লাহ। এইটা দেই না, আমরা তো দেই সবুজ কালারের, যেটা ওইটা। এটা সবুজ কালার ছিল না, রং বদলে মানে এখন প্যাকেটে নাই यार, বেডাগো নাই। এটা রাজুনির বোরানি বেডারে গোল্ডেন বানাইছে নতুন স্লটে। বাবারে বাবারে বাবা। কিন্তু বোরহানি বানাইতেছে তার জন্য। আরো কিছু বাকি আছে, আরো কিছু বানাবা, আরো আইটেম যোগ করবা, দাওয়াত দেই সবাই রে, যাই সে খাইয়া যান। এটা আমি আমার মনের, আমার খাইতে ইচ্ছা করতেছে, যা যা আমি তা বানাইতেছি। আজও তো নিজে খাইতে পারবো না, তো আমি আমার জন্য মা পর্যন্ত জিজ্ঞেস করে ফেলেছে কে কে আসবে। কেউ আসবে না। সবসময়ের মতো ইফতারের আগে আমাদের দৌড়াদৌড়ি লেগে গেছে। এখানে অন্তু চিকেন কাবাব ভেজে নিচ্ছে, তারপর আমি অনিয়ন পরোটা ভাজলাম। তাই না, তো ভাত চিকেন কারাই আজকে কি দুই ভাই বোন কারাই কারাইতে আছে। আপনাকে চেহারাই অন্যরকম। আমাদের ইফতার মোটামুটি রেডি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ইফতারির আয়োজন। আজকে যে টেনশনে ছিল, একটু লবণ বেশি লাগে নাকি আবার? না না, অনেক মজা ছিল, পারফেক্ট। প্রত্যেকটা ইউনিক। সাইড বাই যে আমরা বলতেছি, সাইড বাই পাম দিতেছে, প্রত্যেকটা ইউনিক। আসলে এই যে খালি কষ্ট এটা আমরা খাইতে পারি, দারাসার মানুষ খাইতে পারে না। অন্ত আজকে কি বলছো বলো? আনলেস অন্তু ভাই রেস্টুরেন্ট দেয়। শীষ শীষ দিতে পারবো ভাই, শীষ কাবাব। শিশ কাবাব সেই বিফ যদি বানাইতে পারে, আর কিছু বললাম না। আমার একটা এই এটা বিফের দিবো। ধারের কাছেও বানাইতে পারে না শীষ। ফিশ আপনি দিবেন আখিরি কাবাব। আবার লাস্টে একটা কিক মারে ঝালের। কি বোরহানি? ও ঝাল হইছে ভালো বোরা। আজকে অন্তু খুব বলতেছে তাই না সব পছন্দ হবে কিনা, তাই না সব পছন্দ হবে কিনা। রং প্রফেশন আছে। Everybody wants to. ও অন্তু ভাই এই বোরহানের দিয়ে যদি দোকান খুলেন, That's why they're মানুষের লাইন লাগবে ইনশাআল্লাহ। You have to be careful with. আমার তো সব ওয়ান টাইম এটাই সমস্যা। আপনি এটা বাসায় 10 বার ট্রাই করবেন, তারপরে তো আপনি একটা রেসিপিতে আসবেন। এখানে আমি সুন্দর করে রেডি হয়ে নিছি, কারণ একটু পর আমি আমাদের পেজ ফ্লোরিয়া থেকে লাইভে আসব ঈদ কালেকশন নিয়ে। গুছগাছ তো সবকিছু করে ফেলছি, বাট লাইভের পরের অবস্থা মোটামুটি আমাদের গুছানোই আছে। এখানে খুবই সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস আছে, আমি লাইভ দেখাইছি, ড্রেসও চেঞ্জ করে ফেলছি। আর এনার্জি দিতেছিল না, রোজার পরে এত কথাও বলতে ইচ্ছা করে না। আবার অনেকদিন পরে লাইভে গেছি, কি যে বলছি লাইভে নিজেও জানি না। যারা ইউএসএ তে আসছেন, আমার ফ্লোরিয়া পেজে যাবেন, ওইখানে আমার লাইভটা সেভ করা আছে, লাইভটা দেখবেন। যদি কোনো কিছু পছন্দ হয় আমাদেরকে নক করবেন, আমরা ওইখানে রিপ্লাই দিয়ে দেবো। অন্তু আবার খাইতে বসছো? হ্যাঁ আবার খাইতে বসছি। হ্যাঁ, ময়লাটা আবার ডাকু। অন্তু ভাই একটু বোরহানি খায়, মানে নিজেই নিজের প্রশংসা করতেছে। কি অন্তু আবার খাবা? কিছু বলো অন্তু।
আমি তো সবকিছু প্যাক করে ফেলাইছি, তোমার জন্য আবার খুলতে হবে আমার। তো অন্তর কথাই বলতেছে না আজকে আমার সাথে, চিন্তা করো কি খারাপ ব্যাপার, আজকে সারাটা দিন খারাপ ব্যবহার করে গেল আমার সাথে। লাইভের থেকে শুরু হয়েছে। না, লাইভের আগে থেকে, তোমরা আসার আগে থেকে। ধরতেছে তারিনা পুরা চলে গেছে। এখন আমার বাসায় যে টেবিলের কি অবস্থা, এগুলা সব রান্নাঘর হালকা পাতলা একটু গুছাইতে হবে। আমি এখন 1 কাপ কফি নিয়ে বসছি, অনেক দিন পরে কফি খাইতেছি। ইফতারির পর প্রত্যেকদিন কফি খাই না, চাও খাওয়া হয় না, তাই আর কি অনেক তাড়াতাড়ি ঘুম পাওয়া যায়, আলসামি লাগে। তো আজকে চিন্তা করলাম যে না, অনেক কাজ আছে, তো 1 কাপ কফি বানাই। তো কফিটা শেষ করে বাকি কাজগুলো করে ফেলবো। তো আজকে আপনাদের সাথে এখানে বিদায়, আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।